স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ছেলেকে কিভাবে বলবে তুমি বাংলাদেশে গিয়ে ফুটবল খেলো? বাবা মোর্শেদ চৌধুরী হলেন কৌশলী আর মা শোনাতেন বাংলার মানুষের ভালোবাসার গল্প। এভাবেই বাংলার হয়ে গেলেন হামজা চৌধুরী। প্রথমবার ক্যামেরার সামনে হাজির পরিবার। ভবিষ্যৎ নিয়ে কি প্রত্যাশা তাদের, শুনেছেন অর্ণব বাপি। খেলা বাংলাদেশের হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের হয়ে, লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে। এটাই তো বাংলাদেশের স্পোর্টস প্রেমী যারা আছে সবার জন্য অনেক বড় খবর। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. ইউরোপের ফুটবল ছেড়ে হামজা কেন বাংলায় আসবে? কি কারণ? কারণটা একটাই, হামজা চৌধুরীর মা বাবা যে বাংলাদেশের। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১ টিভিতে। ফিফা থেকে হামজা চৌধুরীর ক্লিয়ারেন্সটা হয়ে গেছে এবং হামজা চৌধুরী ক্যান প্লে ফর বাংলাদেশ। হাউ ইজ ইট ফিল টু ইউ? ফিলিং আসলে তো বোঝানো যায় না, খুব বেশি ইমোশনাল লাগছে। এই স্বপ্নটা পূরণ করতে কতটা কষ্ট করতে হয়েছে? আমরা হামজার সঙ্গে কথা বলতাম, কিন্তু ওকে তো কথা বলতাম, কিন্তু সে যেহেতু প্রিমিয়ার লিগে খেলে তাকে বলা যায় না যে বাংলাদেশের জন্য খেলবো। তো সে এখন বাংলাদেশ তাকে বারবার নিয়ে গেছি, বাংলাদেশের প্রতি তাকে টান আছে, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। তো এগুলার কারণে সে আস্তে আস্তে মন উঠে গেছে যে সে একদিন বললো বাবা আমি ইচ্ছে করছি বাংলাদেশের জন্য খেলবো। হামজা চৌধুরী ছোটবেলা কিরকম ছিল এবং আপনি কি কখনো চেয়েছিলেন যে আপনার ছেলে একজন ফুটবলার হোক? আসলে football started, his love for football started with his mama, my brother, who loves football, watch football with him all the time. ফুটবলের ব্যাপারটাই অন্যরকম, আপনি সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা তৈরি করাটা কিভাবে করেছেন? আমার যে রূপ যেখানে আছে, আমি চাই আমার বাচ্চারাও এই বাংলাদেশের প্রতি তার মায়া মমতা বারুক, ভালোবাসা থাকুক। ফুটবল ফেডারেশনের সঙ্গে বাংলাদেশে ম্যাচ খেলা নিয়ে কি ধরনের একটা এগ্রিমেন্ট হয়েছে? মার্চের 25 তারিখে সম্ভবত ইন্ডিয়ার সঙ্গে খেলাটা হবে। ওই সময় ন্যাশনাল ব্রেক থাকবে, হয়তো যখন ন্যাশনাল ব্রেক থাকবে তখন হয়তো সে ওই সময় যাবে খেলার জন্য। গোটা বিশ্বের মতো বাংলাদেশের মানুষ যে হামজাকে এত ভালোবাসে, সেই ছবি ভিডিওগুলো তো আপনিও দেখতেন। সেই ছবি ভিডিওগুলো দেখে আপনার আসলে কিরকম লাগতো? আসলে খুব আনরিয়েল লাগে। It's nothing কোনো সময় we ever thought ইলহান হইব। আলহামদুলিল্লাহ, আমরা আগে কখনো আশা করি নাই যে হামজা একসময় এরকম হবে, সারা দেশের মানুষ তাকে ভালোবাসবে এরকম। এটা সবকিছু আমাদের কাছে স্বপ্নের মতো। যারা আত্মীয় স্বজন তাদের কাছ থেকে কিরকম রেসপন্স পাচ্ছেন? এটা তো সবার জন্য একটা প্রাউড, আমাদের ফ্যামিলির জন্য প্রাউড, বাংলাদেশের জন্য প্রাউড। সবাই খুবই খুশি। হামজাকে দেখে আমরা মনে করতেছি যে আরো প্লেয়াররা হামজাকে দেখে ওরা ইন্সপায়ার হবে, যাওয়ার চেষ্টা করবে এবং দেশের একসময় আসবে, আমাদের দেশের টিমটা একসময় বিশ্বকাপে খেলবে, আমরা আশা করছি। একটা বড় নাম ইউরোপের ফুটবলে, নামি দামি ফুটবল ক্লাবের হয়ে খেলেছে, এই বিষয় নিয়ে অনেকেই কথা বলছে। এটা দেখতেছি, কিন্তু ভ্যালুটা time will tell. এখানে ভ্যালু দিয়ে আমরা বিচার করতেছি না, বা আমার মনে হয় না হামজাও বিচার করে। খুব শীঘ্রই হয়তো আপনাদের সঙ্গে বাংলাদেশে দেখা হবে, যখন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে আসবে নিশ্চয়ই আপনারাও আসবেন। আসলে আপনাদের জন্য, হামজা চৌধুরীর জন্য গোটা বাংলাদেশই কিন্তু অপেক্ষায়। একজন হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির পর ইন্টারন্যাশনাল ট্রান্সফার মার্কেটে হু হু করে বাড়ছে বাংলাদেশের দাম, যা শেয়ার বাজারকেও হার মানাচ্ছে। টোটাল মার্কেট ভ্যালুতে পেছনে ফেলতে যাচ্ছে উত্তর কোরিয়া ও ভারতের মতো দেশকে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হামজার ঘরে ফেরার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি আশা করেন খুব শিগগিরই বাফুফের নতুন কমিটির হাত ধরে ফুটবলে উন্নতি দেখা যাবে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ফুটবলারদের দেশে আনার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা। হামজার অন্তর্ভুক্তির পর দেশের ফুটবল গতিশীল করতে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মেহেদী নাইমের রিপোর্ট। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। ডায়াসপোরার অনেকেই অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি। একজন লাইফলাইনের অভাবে আবেগে মাখানো ফুটবলটা ছিল শীতনিদ্রায়। ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে ক্ষুধা মেটানো ফুটবল ক্রেজি নেশন লেস্টার সিটি আইকনকে পেয়ে 2003 সালের পর সাফ জয় আর মার্চে এশিয়ান কাপ বাছাই পর্ব উত্তরানোর স্বপ্নে বিভোর। জুলাই বিপ্লবের পর ক্রিকেট ফুটবল সব জায়গায় একে একে ধরা দিচ্ছে সাফল্য।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হামজার ঘরে ফেরাটাকে বাংলাদেশের ফুটবলের বিগেস্ট টার্নিং পয়েন্ট বলছেন। প্রথমত বাফুফেকে ধন্যবাদ। বাফুফে ফিফার সাথে এটা নিয়ে কিছুদিন ধরেই কাজ করছিল যে হামজা চৌধুরীকে যেন বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুমতি দেওয়া হয়, এবং হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা এই ইয়ে থেকেই ফুটবলেও পরিবর্তন দেখতে চাই। ফুটবলেও আমাদের পারফরমেন্স আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। একটা দেশের ফুটবলের মানদণ্ড নির্ভর করে তার দেশের প্রিমিয়ার লিগ কতটা উন্নত তার উপর। নতুন বাংলাদেশে নতুন নির্বাচিত ফুটবল কর্তাদের মাঠ নিয়ে অসন্তোষটাই প্রমাণ করে বিপিএল এর ভগ্ন দশা। স্বীকার করতে হয় যে বাংলাদেশের টপ প্লেয়ারদের জন্য ওই খেলা উপযুক্ত নয়। আমরা মাঠটা আনফর্চুনেটলি লিগ শুরু হওয়ার জাস্ট 2-1 দিন আগে আমরা পেয়েছি। তাবিদ আওয়ালের এমন মন্তব্যের একদিন পরই ক্রীড়া উপদেষ্টার পদক্ষেপ। আগামী 10 বছরের জন্য বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের। এম এ আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। তবে 25 বছরের জন্য পেলে ফিফার ম্যাচ খেলতে পারত বাফুফে। সেই পথ ধরেই চুক্তি বাড়াতে চেষ্টা করছে ফুটবল ফেডারেশন। খুশির কারণ আরও একটা আছে, 4 বছরের অপেক্ষার প্রহর কাটিয়ে জানুয়ারিতে পাওয়া যেতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। আমাদের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি আছে, যারা সারা দেশের নাম তো আসলে একটা দুইটা না, হাজার হাজার নাম আছে। নামের বিষয়ে কী ধরনের পরিবর্তন আসবে সেটা ওনারা প্রস্তাব করবেন। প্রস্তাব করার পরে আমরা একটা জেনারেল ডিসিশনের জায়গা থেকে সব নামগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেব। হামজা চৌধুরী ঘোষণা দেওয়ার পরই মার্কেট ভ্যালুতে দক্ষিণ এশিয়ায় ভারত সহ সবাইকে টপকে গেছে বাংলাদেশ। জার্মান ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট পরিসংখ্যান বলছে হামজা খেলা শুরু করার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মার্কেট ভ্যালু দাঁড়াবে 7.55 মিলিয়ন ইউরো, যেখানে ভারতের মার্কেট ভ্যালু এখন 5.85 মিলিয়ন ইউরো। এতে লাল সবুজের বাংলা পেছনে ফিরবে উত্তর কোরিয়ার মতো পাওয়ার হাউসকে। মেহেদী নাইম, 71। আগে থেকেই ছিলেন বাংলাদেশের ফুটবল ফ্যানদের নজরে। এবার বাংলাদেশ দলে নাম লেখানোর পর নতুন পরিচয় লেস্টারের জার্সিতে হামজাকে মাঠে দেখলো ফুটবল বিশ্ব, যেখানে প্রতিপক্ষ উলভসের চোখে চোখ রেখে লড়েছেন বাংলার নতুন মাস্ট্রো। এদিন লেস্টারের শুরুর একাদশে ছিলেন না হামজা চৌধুরী, তবে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকে উলভসের দাপটে কোণঠাসা হয়ে পড়ে দ্য ফক্সরা। প্রথমার্ধেই হজম করে বসে 3 গোল। 19 মিনিটে লেস্টারের জালে বল জরান গঞ্জালো গুইরেজ। 17 মিনিট বাদে উলভসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর এক পর্তুগিজ রদ্রিগো। 44 মিনিটে লেস্টারকে স্তব্ধ করেন উলভস ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা। অবশেষে 53 মিনিটে দলে পরিবর্তন আনেন লেস্টার কোচ ফন নিস্টেলরয়। ইংলিশ ডিফেন্ডার জেমস জাসিনকে তুলে মাঠে নামান হামজা চৌধুরীকে। হামজা মাঠে নামার পর আর কোনো গোল হজম করেনি লেস্টার সিটি। ম্যাচের বাকি 38 মিনিট দাপট দেখিয়ে মাঠ ছাড়েন বাংলার তারকা। এই হারে টেবিলে 17 নম্বরে এখন লেস্টার। এতদিন কেবল নিজের পারফরমেন্স নিয়ে ভাবতে ভাবতেই চলে গেছে সময়। দিন শেষে টাইগারদের সেটা কাজে আসেনি কিছুই। মোহাম্মদ সালাউদ্দিন দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পর শিষ্যদের দিচ্ছেন অন্যরকম টোটকা। তরুণদের ভাবতে হবে প্রতিপক্ষ নিয়ে, সেই অনুযায়ী সাজাতে হবে গেম প্ল্যান। আর সেটা করতে পারলে ওয়েস্ট ইন্ডিজে পাওয়া সাফল্যের পর আসবে আরও বড় অর্জন। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। হতাশা, হতাশা, শুধুই হতাশা। কাঁধে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সির চাপ, তার সাথে ব্যাট থেকে রান হয়ে গেছে হাওয়া, আছে ইনজুরির ধকল। এত কিছু কিভাবে সামাল দেবেন নাজমুল শান্ত? ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে তো ছিটকেই গেলেন। কিন্তু কেবল শান্ত কেন, বাংলাদেশের বাকি ব্যাটাররাও যে খুব একটা নিয়মিত রানের দেখা পাচ্ছেন তা বলারও তো উপায় নেই। সেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই যুক্ত হলেন মোহাম্মদ সালাউদ্দিন। টাইগার ক্রিকেটারদের দিলেন নতুন এক মন্ত্র। আমি কেমন খেলতেছি, আমি কিরকম খেলতেছি, আমি আজকে এইভাবে আউট হইলাম, এটা নিয়ে হয়তো আমাদের ছেলেরা বেশি চিন্তা করতো। বাট যখনই আসলে আমাদের চিন্তাধারাটা অপোনেন্টকে নিয়ে শুরু হয়েছে, তখন থেকে আমাদের ছেলেদের মধ্যে আসলে অ্যাগ্রেসিভনেস বলেন, তাদের অ্যাটিটিউড বলেন, তাদের খেলার প্রতি ধারণাটা তাদের চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় একটা ছোট্ট একটা কাজের কারণে এটা টেস্ট থেকেই হয়েছে। ব্যাটিংয়ে বাংলাদেশের সঙ্গী দুর্দশা, সেটা তো কম সময় ধরে নয়, বিশেষ করে টপ অর্ডারে। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল নানা নাটকীয়তায় জাতীয় দলে অনিশ্চিত হয়ে পড়ার পর অনেকটাই খেই হারা টিম ম্যানেজমেন্ট। কোচ এসেছেন, কোচ গেছেন। ওপেনিং স্পটে 3 ফরম্যাটেই চলে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, কিন্তু থিতু করা যায়নি কাউকে। বাংলাদেশ দলের বর্তমান ব্যাটিং কোচ বলছেন তার ছেলেরা এবার গুছিয়ে উঠছে, আর হেড কোচ ফিল সিমন্সও তাদের ঠিকঠাক পথ দেখাচ্ছেন। আমার লক্ষ্য হচ্ছে ছেলেরা যেন নিজেরাই চিন্তা ভাবনা করে এবং তারা কিভাবে ক্রিকেট
খেলবে, তারা কীভাবে তাদের টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন কোন অ্যাপ্রোচে যাবে সেটা যদি তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আমরা তাদের সাহায্য করতে পারি সেটাই হচ্ছে আসলে ভালো কাজ হবে। আমার মনে হয় এই জিনিসগুলো আমরা একটু গুছিয়ে আনার চেষ্টা করছি এবং কোচ অনেক ফ্রিডম দিয়েছে তাদের চিন্তাভাবনার পরিবর্তন যেন তারা করতে পারে, তো সেই কারণে আমার মনে হয় তারা একটু সফল হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বীরত্ব গাথা রচনা করে এ তল্লাটে সুখস্মৃতি এর আগে উপহার দিয়েছে বাংলাদেশের ওয়ানডে দলটাই। আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরের দরজায়। তবে বড় ইভেন্টের কথা টেনে হয়তো ক্রিকেটারদের মানসিক চাপে ফেলতে চাইলেন না কয়েক যুগ ধরে বাংলাদেশের রুট লেভেলের ক্রিকেট সামলানো কোচ সালাউদ্দিন। আমি জানি না আপনারা সবাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন। আমার মনে হয় যে আমাদের প্রতিটা সিরিজ যদি আমাদের ছেলেরা উন্নতি করতে পারে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হবে। তবে দিন শেষে একটা আশা তো করতেই পারে টাইগার ভক্তরা, সুদিন ফিরুক ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজের সফলতা দরজা মাড়িয়ে আইসিসি ইভেন্টে সাফল্যের অধরা স্বপ্ন ধরা দিক এই 52,000 বর্গ মাইলে। খালিদ জামিল, ৭১। মুস্তাফিজ নাইম শেখের ব্যাটল, এনসিএল ফাইনালে ওঠার টাফ হার্ডল। যে লড়াইয়ে পরাস্ত হয়েও জয়ী নাইম শেখ দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে 38 রানে হারিয়ে দাপটের সাথে ফাইনালে পা রেখেছে ঢাকা মেট্রো, যেখানে ব্যাট হাতে নাইম তুলে নিয়েছেন ধৈর্যশীল 50। তবে মুস্তাফিজ রান খরচ করেছেন বেশি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। লক্ষ্যটা এনসিএল টি-20 ফাইনাল, কিন্তু ঢাকা মেট্রো খুলনা ম্যাচের আড়ালে ফোকাসে নাইম আর মোস্তাফিজুর রহমান। নাইম কি ঢাকাকে শিরোপার পথে নিতে পারবে, নাকি মোস্তাফিজ মাঠে ফিরেই খুলনাকে ফাইনালে তুলবে? যদিও ম্যাচ শেষে এই প্রশ্নের উত্তরটা ছিল বেশ ইন্টারেস্টিং। মোস্তাফিজের বলে আউট হলেও দলকে ফাইনালে তুলে সফল নাইম শেখ। দাপুটে 50, 4 ছক্কার ফুলঝুরি, 160 স্ট্রাইক রেটে ব্যাটিং, লো স্কোরিং ম্যাচেও আসল চ্যাম্পিয়ন নাইম। এদিন টস জিতে শুরুতে ব্যাট নেয় ঢাকা মেট্রো। ইমরান আর নাইমের ব্যাটে ওদের শুরুটা হয় দুরন্ত। 27 বলে সলিড 40 রানের ওপেনিং জুটি। ইমরানের চেয়ে নাইমের ব্যাটেই তেজ বেশি। পঞ্চম ওভারে খুলনাকে ব্রেক থ্রু এনে দেন টুটুল। 10 বলে 14 রান তুলে ইমরানুজ্জামান ফেরেন ড্রেসিং রুম। ষষ্ঠ ওভারে জীবনের ব্যাক টু ব্যাক উইকেট, 2 রানে শামসুর রহমান শুভ আর 4 রানে মার্শাল আইয়ুব চেকমেট। ঢাকার ব্যাটিং লাইন আপের বাকিটা ভেঙে দেন মেহেদী হাসান রানা। 13তম ওভারে ওর কাছেই মোসাদ্দেক আর আবু হায়দার রনি পড়েন কাটা। এদিন ঢাকার ব্যাটারদের মাঝে ব্যতিক্রম ছিলেন নাইম শেখ। উইকেট পড়ার মিছিলে ধৈর্য দেখিয়েছেন বেশ। 49 বলে তুলে নেন 50। ওর ইনিংসেই ঢাকা মেট্রো দাঁড় করায় চ্যালেঞ্জিং পুঁজি। অবশেষে 18তম ওভারে নাইমকে থামান মোস্তাফিজ। 53 বলে 57 রানে ঢাকা মেট্রোর ক্যাপ্টেন ডিসমিস। নাইমের ব্যাটে 6 বাউন্ডারি, সাথে 1 ছক্কা। শেষ দিকে শহীদুলের 19 বলে 16 নির্ধারিত ওভারে 8 উইকেটে 119 রান তোলে ঢাকা মেট্রো। লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার একের পর এক ভুল। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে ঢাকাকে ফ্লাইং স্টার্ট এনে দেন রকিবুল। রানের খাতা খোলার আগেই তুলে নেন আজিজুল হাকিম তামিম আর ইমরুল কায়েসের উইকেট। টপ আর মিডল অর্ডারের ব্যর্থতায় চেষ্টা করেছিলেন বিজয় আর সোহান, কিন্তু কেউই করতে পারেননি পর্যাপ্ত রান। 16 রানে বিজয়কে তুলে নেন মোসাদ্দেক আর আলিস আল ইসলামের বলে সোহান 22 রানে চেকমেট। শেষ পর্যন্ত ঢাকার বোলারদের দাপটে খুলনা 20 ওভারও টেকেনি। মোসাদ্দেকের 3 উইকেট শিকারে 17 ওভার 4 বলেই অল আউট হওয়া খুলনার সংগ্রহ 81 আর ঢাকা মেট্রো পায় 38 রানের দাপুটে জয়। এর মধ্য দিয়ে মঙ্গলবার এনসিএল টি-20 মেগা ফাইনালে রংপুরের প্রতিপক্ষ হল ঢাকা মেট্রো। পার্থবণিক, ৭১। কেবল দেশের জন্য দলের স্বার্থে কোমরের ব্যথা নিয়েও ক্যারিবিয়ানে দারুণ উইলোবাজি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিটনেস পুরোপুরি ফিরে পেতে জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে খেলছেন না সাইলেন্ট কিলার। ঢাকা মেট্রোর কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন রিয়াদ আসতে না পারলেও দলকে ঠিকই শুভকামনা জানিয়েছেন। মঙ্গলবারের ফাইনালে রংপুরকে হারাতে মরিয়া নাইম শেখের ঢাকা মেট্রো। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। রিয়াদ দ্য রান মেশিন, বুড়ো হারের ভেলকি, সবশেষ 4 ওডিআইতেই 50। বিপদে পড়া ব্যাটিং ইউনিট দিক খুঁজে পেয়েছে অভিজ্ঞ এই উইলোবাজে। অথচ কজন জানে ক্যারিবিয়ান সফরেই কোমরের ব্যথা নিয়েই দেশ এবং দলের জন্য অমন ছুটেছেন, 4 ছক্কা হাঁকিয়েছেন।
কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই সিলেটে ঢাকা মেট্রোর দলে যোগ দেবেন মাহমুদুল্লাহ। মেট্রো টুর্নামেন্টের ফাইনালে রিয়াদ কোথায়? সুস্থ হওয়ার জন্য সে চেষ্টা করছে, সেজন্য কিছুটা জেট লেগও আছে, কিছুটা ওইখানে ট্যাপিং করে উনি খেলেছেন। সো সেই অর্থে বলবো যে বিপিএল আস্তে আস্তে হয়তো সে সুস্থ হয়ে যাবেন। সো সেই রিস্কটা এখানে আমরা হয়তো নিচ্ছি না তার জন্য। সে এইভাবে কথা বলেছে যে আমি যদি পারতাম অবশ্যই সে কমিটমেন্ট করে গিয়েছিল যে খেলবে। সো সে যখন এইভাবে বলেছে আমি তাকে আর ওইভাবে রিকোয়েস্ট করিনি। ট্যাপিং করে ব্যাটিং করে এইভাবে একের পর এক ম্যাচে সবগুলো ম্যাচে 50 হাঁকিয়েছেন ওয়ানডেতে। এটা তো অনস্বীকার্য। বাংলাদেশের যদি বলি যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানের মধ্যে মাহমুদুল্লাহ একজন, এবং ফিনিশার বলা যায়। ঘরোয়া লিগের ওস্তাদ মিজানুর রহমান বাবুল বড্ড আন্ডাররেটেড। বিপিএলে বরিশালকে চ্যাম্পিয়ন করা কোচের দল এনসিএল এরও ফাইনালে। ম্যাজিক জানেন বাবুল? আমি বলবো যে আমার ক্রিকেট ক্যারিয়ারের চেয়ে আমি বেশি এখানে সম্মান পেয়েছি। আমার ওয়াইফ এবং আমার ছেলে, আমার ফ্যামিলির সবাই উমরায় গিয়েছে, কিন্তু আমি আজকে আমার টিমের সাথে রয়ে গিয়েছি। সো আমার কাছে আমার কাছে এইটা অনেক বেশি, মানে আমার ফ্যামিলির চেয়ে আমার এখানে আমি বেশি সময় দিই। আমার মনে হয় যে আমার ফার্স্ট ফ্যামিলি আমার ক্রিকেট, দেন আমার এই যে স্যাক্রিফাইস করেন সেই সাফল্যগুলোই আসলে আপনাকে আনন্দ দেয়। হ্যাঁ, এইটা সত্যি। বোলিংয়ে রাকিবুল, আলিস, রনিদের বাজিমাত। নাইম শেখ রান তোলায় সবার উপরে, বলা যায় লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এই লাঙ্গাবাসন থেকে শুরু করে টি-20 ফুল ক্যাপ্টেন্সি সে করেছে। আমি বলবো যে ক্যাপ্টেন হিসাবে তার চিন্তাভাবনা খুবই ভালো, এবং সে তার বোলিং চেঞ্জিং এবং ফিল্ড প্লেসিং অসাধারণ, এবং তার সাথে যে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং কোচের সাথে ক্যাপ্টেনের, এটা খুবই ভালো। মঙ্গলবার এনসিএল এর ফাইনালে ট্রফি জেতা যুদ্ধে নামবে রংপুর আর ঢাকা মেট্রো। সাইফুল রূপক, 71, সিলেট। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।